গণেশ টক, অর্থাৎ গণেশ মন্দির, এখানে গণেশ টক বলা হয়। সব সেজে গুজে সব ফটো ফটো তুলেছে। গণেশ মন্দিরের দিকে যাচ্ছে। এটা গ্যাংটক থেকে একটা সাইট সিন। জুলজিক্যাল পার্কের পিছন দিকটাতে সেখানে প্রতিটি জায়গায় এই সিঁড়ি দিয়ে ওঠাটা বেশ দম বেরিয়ে যায়, কষ্টকর ব্যাপার। জুতো চপ্পল সব এখানে রেখে দিয়ে যেতে হবে। কিছুটা উঠেছি, ঠান্ডা না না রে বাবা। গণেশ টক। আমাদের জুতোগুলো কোথায় রাখছেন? तुम जो मिलते हो तो ऐसा लगता है कि जहां সবই পাহাড়ের উপর। এখানে প্রবলেম এটাই। দার্জিলিংয়ে এতটা প্রবলেম নয়, কিন্তু গ্যাংটক গেলে যাই করুন ক্যালারি নষ্ট হবে। যা খাবে খেতে খেতে নেমে যেতে তো শেষ কত। আর যাদের হার্টের প্রবলেম আছে তাদের তো না আসাই ভালো, নাকি? হার্টের প্রবলেম যাদের আছে তারা তো কোনো মতেই আসবেন না। এত সিঁড়ি ভাঙা, প্রতিটি মন্দির প্রতিটি জায়গায়। হাসি ভি পয়েন্ট, সেখানেও এর থেকে আরও বেশি সিঁড়ি। গণেশ টক, এখানেও সিঁড়ি ভেঙে ওঠা। দেবতাটা চাচ্ছেন কি তাহলে যে তোমরা কষ্ট করে বলতে যাচ্ছে তবে আমায় দর্শন পাবে? আচ্ছা ভালো, কষ্ট করেই আসছি। গণেশ টক দেখছেন, গণেশ মন্দির। ভিতরে ছবি তোলা বারণ, তাই বাইর থেকে এই ছবি নিচ্ছে। ভিউজ খুব ভালো, তবে আকাশে মেঘলা থাকায় দূরের দৃশ্য ডিটেলস দেখা যাচ্ছে। এই দিকটা কিছুটা ভিউজ দেখা যাবে। এই গণেশ টক থেকে সিকিমের পাহাড়ের কোলের ঘর বাড়ি এবং হোটেলের একটা ভিউজ দেখাচ্ছে। দেখুন, অসাধারণ। ওদিকে রোদ, এদিকে মেঘ। পাইন গাছ রয়েছে, পাইন ফার, ইউক্যালিপটাস, সব পাহাড়ি গাছ। এটা পাহাড়ে একটা কুল গাছের মতো, প্রচুর কুল হয়ে আছে। গাছটার নাম আমি কিন্তু জানি না। যাই হোক, এখানে যারা মানসিক করে তারা এখানে ধাগা বাঁধে। এটা ধাগা বাঁধে তারা, মানসিক যারা করেন। প্রতীক দিকটা এটা শিব ঠাকুর, শিব মন্দির, গণেশ টকের মধ্যে অবস্থিত শিব মন্দির। এখান থেকে ভিউজটা দারুণ, আপনারা দেখতে থাকুন। পরের ক্লিপস আপনাদের আবার কিছু দেখাচ্ছি, দেখতে থাকুন। সুতরাং ভালো থাকুন।